ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদেরকে এখন একটা অঙ্ক সলভ করতে বললাম এবং সেই অঙ্কটা ছিল আমাদের ইসলাম স্যারের বইয়ের একটা অঙ্ক। যদিও আমরা কিতাব স্যারের বই থেকে অধ্যায়ের ক্লাসগুলো করছি, তো তোমাদের এখানে আমি সবার মাইক্রোফোন অ্যালাউ দিচ্ছি। তোমরা কোনো কথা থাকলে, না মাইক্রোফোন অ্যালাউ দিলে সমস্যা, তোমাদের অনেক নয়েজ আসে, সো তোমরা কোনো কনফিউশন থাকলে রেজ হ্যান্ড করবা, হ্যাঁ, এটা ভালো হয়। আর এখানে আচ্ছা হ্যাঁ, অ্যান্সার যেটা তোমরা করেছো সেটা হচ্ছে, হ্যাঁ, এটা একটু আনমিউট করে বলতে পারো যে অ্যান্সারটা এসেছে, সেটা একটু আনমিউট করে বলো। আমি এখানে অ্যান্সার দেখছি যদিও, তবে তারপরও একটু আনমিউট করে বলো, হ্যাঁ, দ্রুত। জি ভাই, 11x² - 6x + 1 = 0। অর্থাৎ এটাকে সমান আমরা এক্স ধরবো, তাহলে তারপর উল্টায় দিব, তাই না? যে পরের পার্টে 1/x = 3 + √2y, বাকিদেরকে এটা আসছে অ্যান্সার। তারপর 1/x - 3 = √2y। এরপর বোথ সাইড স্কোয়ার করে দিব, তাই না? বোথ সাইড এরপর স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দেওয়ার পর কাজ করব। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। বলো। ভাই কেতাবের বইয়ে না এরকম টাইপের আপনি ম্যাথ করাইছিলেন, তো 3 দিয়ে না প্রবলেম ছিল। 3 ডি, তাই না? আচ্ছা, ওকে, আমরা 3 ডিতে একটু দেখি কি অবস্থা। 3 ডিতে কিতাব স্যারের বই থেকে, ওকে, আচ্ছা আচ্ছা 3 ডি এর প্যাটার্নটা করাবো আমরা, সমস্যা নেই। যে একটা সমীকরণের উপর বেসড করে আরেকটা সমীকরণের যে কনসেপ্ট সেটা আমরা করাবো, সমস্যার কোনো কারণ নেই। আচ্ছা, এগুলো থাকবে, এগুলো লেকচার আস্তে আস্তে সলভ হবে। ওকে, সো আমরা তাহলে আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই ইনশাল্লাহ। আমাদের আজকের মূল আলোচনা পর্বে আমরা দ্বিঘাতের, গত ক্লাসে আমরা দ্বিঘাত পার্টের আলোচনা করেছিলাম এবং দ্বিঘাত পার্টের আলোচনায় দেখো আমরা 8 নম্বর না 9 নম্বর কোয়েশ্চেন্সগুলো সলভ করছিলাম, তাই না? দ্বিঘাত পার্টের আলোচনায় 9 নম্বর কোয়েশ্চেন্সগুলো সলভ করছিলাম। তো সবাইকে মিউট রাখবা, হ্যাঁ, নাহলে কিন্তু আমি সবাইকে মিউট করে দিব। দু একজনের জন্য যাতে স্টুডেন্টরা যারা সরাসরি কোয়েশ্চেন্স করতে পারে, এই সমস্যা যেন ফেস না হয়। আচ্ছা, এই ফ্যাসিলিটিস যেন না চলে যায়। আচ্ছা, সো দেখো কি বললাম, 9-এর কেসে, 9-এর এখানে, 9-এর এই জায়গায় যতটুকু মনে পড়ে আমার 9 সবগুলো করাই দিছিলাম, বা একটা আমাকে আবার জানাও তো 9 নম্বর সিরিজের সব করানো হয়েছিল কিনা। 9 নম্বর সিরিজের সবগুলোই করানো হয়েছিল। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া, করানো হয়েছে। অর্থাৎ 9-এর আই পর্যন্ত শেষ, তাই তো? জি ভাইয়া, না নাই সেই। আচ্ছা, তাহলে 9-এর আই পর্যন্ত যদি শেষ হয়, অর্থাৎ 12b² = 49ac, এই পর্যন্ত যদি আমরা অঙ্কটা সলভ করে থাকি, হ্যাঁ, তাহলে আমরা দেখো, আবার না করায় থাকলে আবার রিসার্চ বললো না, তো সমস্যা পড়বো অনেকে। ভাইয়া এই পর্যন্ত করানো হয়েছিল তো। 9-এর জি ভাইয়া, এই পর্যন্ত এফ থেকে করাই নাই, তাই না? 9-এর এই পর্যন্ত করানো হয়েছে। তাহলে আচ্ছা, ওকে, তাহলে এফ থেকে আমরা করাই। এফটা আমরা স্কিপ করি, জি থেকে করাই, হ্যাঁ, জি থেকে করাই। এফটা আমরা পরে করবো, মানে হোমওয়ার্ক দিচ্ছি, এটা ট্রাই করবো, যদি না পারো আমি করাই দিব না। সো 9-এর জি থেকে করাই। ওকে, তো 9-এর জি দেখো, খুব সুন্দর কোয়েশ্চেন এবং বুঝার কোয়েশ্চেন, আমি ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ। ওকে, 9-এর জি, আচ্ছা, ওকে, সো 9-এর জি, সবাইকে তো মিট করলে ভালো হয়। আচ্ছা, ওকে, হ্যাঁ, সবাইকে মিউট করে রাখো, তোমরা তো এখন বাচ্চা না, ছোট না, তোমরা একটু মিউট করে রাখো নিজেদেরকে। আচ্ছা ভাই, মেসেজ অপশনটা অফ করে। আচ্ছা, 9-এর জি, ওকে, তো 9-এর জিতে এখানে যে কোশ্চেন্সটা আছে, এত সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে তবে প্রমাণ করো যে, এই যে প্রমাণটা, তাই না, ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এই প্রুফটা করতে হবে। তো ক্রমিক পূর্ণ সংখ্যা অ্যাকচুয়ালি কি বোঝায়, তাই না? তো ক্রমিক পূর্ণ সংখ্যা হচ্ছে, ধরো যে একটা মূল 2 আর একটা মূল 3, এটাকে বোঝায়। ওকে, ক্রমিক পূর্ণ সংখ্যা হচ্ছে একটা মূল 2 আর একটা মূল 3, এইরকম একটা ব্যাপার এখানে বোঝাচ্ছে, ঠিক আছে? সো ক্রমিক পূর্ণ সংখ্যা হচ্ছে পর পর দুইটা সংখ্যাকে বোঝায়। ওকে, পর পর দুইটা সংখ্যাকে বোঝায়। ভাই, মিউট অপশনটা একটু দিয়ে দাও। আচ্ছা, তো ক্রমিক পূর্ণ সংখ্যা হচ্ছে পর পর দুটো সংখ্যাকে বোঝায়। তো সেই কেসে আমাদের এই যে সমীকরণটা আছে, এর মূলগুলি যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা বলেছে, তো আমরা এই মূলগুলির কেসে লিখবই হবে। ওকে, এটা হচ্ছে কথা আমাদের 9-এর জি।
কেতাব স্যারের বই, যে ধরি মূলগুলি আলফা আলফা প্লাস ওয়ান। তুই যদি আলফা মাইনাস ওয়ানও ধরতে পারো, ইচ্ছা, আমরা আলফা প্লাস ওয়ান ধরেছি। সো মূলগুলি আলফা প্লাস ওয়ান, এবং এখান থেকে এগুলো খুব সহজ প্যাটার্নের ম্যাথ, যেগুলো আমরা গত ক্লাসগুলোতেও বলেছিলাম যে যেহেতু তুমি অজানা রাশি আলফাকে ধরছো, আলফা কিন্তু কোশ্চেনে দেওয়া নাই, আলফা তুমি নিজে থেকে ধরে নিছো। তো আলফা তুমি নিজে থেকে ধরে নিছো মানে মাস্ট তোমাকে যেটা করতে হবে, এটা একটা কন্ডিশন ডেভেলপ করতে হবে, অর্থাৎ কোনো না কোনোভাবে আলফার ভ্যালু বের করে সে আলফার ভ্যালু এখানে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, ওকে। তো ওকে, সো তাহলে এবার দেখো, এটা যদি আমি না করে থাকি বা করা থাকি তার একটু শর্টলি, এটা বোধ হয় আমরা এরকম একটা প্যাটার্নের অঙ্ক আমরা করিয়েছিলাম, তারপরে দেখো আমি করে দিই। তো তাহলে এবার লিখবো, সুতরাং মূলগুলির যোগফল আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস অফ এক্স এর সহগ, দ্যাট ইজ হচ্ছে মাইনাস পি, ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ হচ্ছে ওয়ান। তার মানে 2α প্লাস ওয়ান ইকুয়াল টু পি, যেখান থেকে তুমি আলফা 2α ইকুয়াল টু পি মাইনাস ওয়ান, যেখান থেকে আলফা ইকুয়াল টু পি মাইনাস ওয়ান বাই টু, এইটা লেখা যায়, তাই না? সহজ, এরকম লিঙ্কড কোয়েশ্চেন ছিল হয়তো আর একটিটা। আচ্ছা, ওকে। তো এই হচ্ছে প্রথম কথা, আলফার ভ্যালু, আমরা যোগফল থেকে আলফার ভ্যালু বের করলাম। তাহলে এবং মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস ওয়ান, এবং আমি তোমাদেরকে নিয়ম বলেছিলাম কি, যে এরকম প্যাটার্নের কোয়েশ্চেনে যোগফল থেকে আলফার ভ্যালু বা অজানা রাশি যেটা তুমি ধরে নিছো সেটার ভ্যালু গুণফলে বসাবা, তারপর ক্যালকুলেশন করলে দেখবা যে ইনশাল্লাহ অ্যান্সার চলে আসবে। তো সেটা একটু তুমি দেখতে যাচ্ছ এখন, যে গুণফলের কেসে এত সমান এক্স বর্জিত পদ, দ্যাট ইজ কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এটা হচ্ছে ওয়ান, কিউ বাই ওয়ান। তাহলে এখানে চলে আসো যে আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল টু কিউ। এই যে পার্টটা আসলো, সেখান থেকে বলো আলফার ভ্যালু হচ্ছে পি মাইনাস ওয়ান বাই টু, তাহলে পি মাইনাস ওয়ান বাই টু হোল স্কোয়ার প্লাস কিউর ভ্যালু হচ্ছে, আলফার ভ্যালু হচ্ছে পি মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু কিউ। ঠিক আছে, তো এই যে পার্টটা আসলো, এই পার্টের পর এখন আমরা এই যে এখানে হোল স্কোয়ার হয়, তাই না? আমরা সেই হোল স্কোয়ারের পার্টের কাজটা করব। তাহলে সেই হোল স্কোয়ার পার্টের কাজটাতে যাই, বা পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ওয়ান, হ্যাঁ, বাই ফোর প্লাস পি মাইনাস ওয়ান বাই টু, কিন্তু অঙ্কটা কিন্তু শেষ। এখন এই কেসে যে স্ট্রাকচারটা এসেছে, এই স্ট্রাকচারে আমরা পরে কি করব, পরে হচ্ছে লসাগু করা আর হর দিয়ে গুণ করে দেওয়া একই মিনিং। কি বললাম? লসাগু করা, আচ্ছা হ্যাঁ, আর হর দিয়ে গুণ করে দেওয়া একই মিনিং। ঠিক আছে, ওকে। তো সেক্ষেত্রে আচ্ছা, এখানে তো প্লাস ওয়ান হবে, মাইনাস ওয়ান কেন দিলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তো তাহলে আমরা 4 দ্বারা গুণ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 4 দ্বারা গুণ করলে এই রাশির সাথে, কারণ এখানে তো লসাগু 4 হয়, তো এই রাশির সাথে 4 কাটাকাটি গেলে যেটা আছে সেটাই থাকবে, প্লাস ওয়ান। আর এখানে যদি তুমি 4 দ্বারা গুণ করো তাহলে 2 দুগুণে 4, 2 থাকবে, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, 2p মাইনাস 2 ইকুয়াল টু 4q। বাম পাশ ডান পাশ উভয় পাশে সেম রাশি দ্বারা গুণ করলে কি থাকে? ব্যালেন্সড থাকে, তাই না? ইমব্যালেন্সড না, ব্যালেন্সড থাকে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওকে। তো কেউ কি শুনতে পাচ্ছে? যাদের অডিও কানেক্টেড না তারা হচ্ছে একটু সমস্যা হতে পারে। জুমে তো ওই যে ওয়াইফাই, কল ওভার ওয়াইফাই এরকম একটা পার্ট আছে, হ্যাঁ, অডিও পার্টে, ওইটা একটু দিয়ে দাও, তাহলে তোমরা যারা অডিও নিয়ে সমস্যা পড়ছো তারা সলভ পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এটা এই পাশে যদি নিয়ে আসো, পি স্কোয়ার 4q এই পাশে আসলে মাইনাস 4q প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। আমরা আরেকটা অঙ্ক করছিলাম এরকম, যেটাতে আরেকটু চেঞ্জিং ভার্সন ছিল, এটা এরকম। ওকে, এখন দেখো অঙ্কটা তোমার কাছে অনেক সহজ লাগতেছে কিনা। এগুলো কিন্তু 4 মার্কের কোয়েশ্চেন। ওকে, দেখো, কমেন্ট বক্সে জানাও। দ্রুত জানাও এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। দ্রুত জানাও এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। This meeting is being recorded. গুড, হয়ে গেল, ভালো। সো হ্যাঁ, লেকচার স্লাইডগুলো দিয়ে দিব, আমরা রেগুলার ডিজিটাল লেকচার স্লাইড দিয়ে দিব। সো তুমি চাইলে এখন একটু নোট করে রাখতে পারো, খাতা যতটুকু পারো। আমি তো আস্তে আস্তে করছি,
কোশ্চেন নাম্বার দিয়ে তোমাদের বেস্ট যেটা হবে যে আমি যখন ক্লাস নিচ্ছি তখন হচ্ছে একটু দ্রুত নোট করে রাখো, হ্যাঁ। তো তারপর হচ্ছে আমরা যখন ডিজিটাল লেকচার কন্টেন্টটা দিয়ে দিব, এগুলো পিডিএফ দিয়ে দিব, তখন তুমি হচ্ছে একটু ইয়া করো। আচ্ছা, ওকে। হ্যাঁ, এক্সাম হবে, তোমাদের তো বলা আছে ক্লাসে শেষে এক্সাম নিব। ক্লাস রেকর্ড দেওয়া হবে, কেউ কিছু শুনতে না পাওয়া মানে সেটা হচ্ছে তুমি ইয়া করবা। আচ্ছা, কার্তিক দাস রিভিশন করেছো না? কার্তিক দাস তোমার এই যে অডিও কানেক্টেড না, অডিও কানেক্টেড না হলে তো কথা শুনতে পারবা না। আহাদ রিভিশন করেছো, আহাদ বলো। আসসালাম, বলো। ভাইয়া ওই যে মূলগুলি লেখছেন না, আছে আলফা আর আলফা প্লাস 1, ওখানে কি আলফা তারপর বিটা প্লাস 1 দিতে পারবো? না না, পারবো না, তাহলে ক্রমিক হবে না তো। আলফা আলফা প্লাস 1 ডিফারেন্স হচ্ছে একটা ইনস্ট্যান্ট সংখ্যা, সেই জন্য এটা এইভাবে লিখতে হবে। বা তুমি চাইলে বিটা বিটা প্লাস 1 লিখতে পারো, গামা গামা প্লাস 1 বা গামা মাইনাস 1 দিতে পারো, আলফা আলফা মাইনাস 1 দিতে পারো, অথবা আলফা প্লাস 2 আলফা প্লাস 3 দিতে পারো। মানে ডিফারেন্স হচ্ছে ক্রমিক হইতে হবে, মানে এক হইতে হবে। ক্রমিক মানে কি 2 3 4 5 এগুলো কি ক্রমিক সংখ্যা না? সো এই যে 2 3 4 5 এগুলো ক্রমিক সংখ্যা বলছি, এই ক্রমিক সংখ্যাটা হচ্ছে আমাদের কি হয় যে এক এক ডিফারেন্সে হয়। আচ্ছা, ইফাত হাসান আসিফ বলছো, হ্যাঁ আসিফ বলো। ভাই আপনি চ্যাট বক্সটা তো আপনার মানে অনলাইনে করে রাখা যায় না, এখানে অনেক চ্যাট মানে। আচ্ছা, চ্যাট বক্সের কথা হচ্ছে তোমার পুরো অপ্রয়োজনীয় মেসেজ তোমার দরকার দেখলা না, সেটা তোমার নিজস্ব ব্যাপার। ওকে, অনুপ শিকদার রিজন করেছে, অনুপ শিকদার বলো। স্যার মূলগুলো কি বিটা ধরা যাবে? বিটা ধরে করলে কোনো হ্যাঁ, যেটা আমি অলরেডি তোমাকে বলেছি, মূল ক্রমিক বলতেই দেখো কোশ্চেনে কি বলেছে, ক্রমিক পূর্ণ সংখ্যা। মানে তুমি যদি বলো বিটা বিটা প্লাস 1, মানে ডিফারেন্স 1 হইতে হবে। সো আলফা আর বিটা প্লাস 1 বললে কিন্তু ডিফারেন্স 1 হইলো না, বিয়োগ করো। ডিফারেন্স মানে কি, একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। আলফা কমা বিটা প্লাস 1 বা আলফা কমা বিটা, তাহলে তো ডিফারেন্স 1 হইলো না। তো ওইভাবে তোমাকে এটা লজিক মিলাইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি বলছি স্যার আলফার পরিবর্তে যদি আমরা সম্পূর্ণ বিটা ধরি, মূল দুইটা অলরেডি এটা বলেছি আমি, অলরেডি এটা বলেছি, এটা ধরা যাবে। জারিন তাসনিম রিজন করেছো, জারিন তাসনিম বলো। না, এটা তো সূত্রের কি ছিল, দেখো এই যে আমাদের এক্স এর সহগ মাইনাস পি, তো মূলদয়ের যোগ। বুঝা যায়নি, আবার বলো। মানে আমি বলি এখানে মাইনাস পিটা তো এখানে, হ্যাঁ এই যে কোশ্চেনে ছিল যে মাইনাস পি এক্স, তো মূলদয়ের যোগফল ছিল সূত্রের মাইনাস অফ এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ। এক্স এর সহগ হচ্ছে মাইনাস পি, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তো মাইনাস পি বাই 1, এইভাবে জিনিসটা গেল। আচ্ছা, অদিতি রিজন করেছে, অদিতি বলো। ভাইয়া ক্লাস কি এখন শুরু হয়েছে ওইটা বলতেছি। এই তোমার ক্লাস কয়টা শুরু হওয়ার কথা ছিল? 10টা শুরু হওয়ার কথা ছিল, এখন 10টা 40 এসে করেছো, এখন শুরু হয়েছে? তুমি কোন দুনিয়ায় আসো? আচ্ছা, মোহাম্মদ জুনায়েদ রিজন করেছো, জুনায়েদ বলো। ক্যামেরাটা একটু উপরে তুলেন, প্রশ্নটা দেখা যাচ্ছে। প্রশ্ন দেখা যাচ্ছে। আচ্ছা, প্রশ্ন হয়তো এই পাশে লাইভের জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে, আচ্ছা ঠিক আছে। আমার উপরের লাইনটা মানে বুঝতে পারছি, ওইখান থেকে একটু ইয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিচে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা এবার নতুন কন্টেন্টে যাই, নতুন কোয়েশ্চেন্সে যাই। ওকে, একটু কালার এরকম আসে কেন? হোয়াইট আসবে। আচ্ছা, কালকে একবার এরকম হয়েছিল, কালারটা একটু ব্লাড দেখাচ্ছিল। আচ্ছা, এখন আবার একটু হোয়াইট দেখাচ্ছে মনে হয়। আচ্ছা দেখো, না হোয়াইট দেখাচ্ছে না। আচ্ছা, তো 8 নম্বর কোয়েশ্চেন দেখো, এগুলো পরীক্ষায় আসে এবং এই অধ্যায়ের অঙ্কগুলো মানে সেকেন্ড পেপারের এই বহুপদীর অঙ্কগুলো একটু কনফিউজিং। হ্যাঁ, কনফিউজিং মিনস হচ্ছে মনে হয় পারবো কিন্তু তারপর আটকে যাও, এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করে এই অঙ্কগুলো করতে গেলে। তো ওই জন্য আমি তোমাদেরকে করে দিচ্ছি ধরে ধরে। আর আমরা আমাদের যখন ক্লাসগুলো নিই বিভিন্ন কোর্সে, পেইড কোর্সে, আমরা এইভাবে ধরে ধরে সব কিছু করাই দিই।
কারণ আমি জানি স্টুডেন্টসরা কম বেশি অনেক ভালো পারলেও এখানে সমস্যা ফেস করে কম, বুঝছো? তো সেই চেষ্টা থেকে সব কিছু করাই দেওয়া লাগে আস্তে আস্তে। আচ্ছা, এখন তাহলে আমরা এই কোয়েশ্চেন্সে আসি। ওকে, নতুন কোয়েশ্চেনে আসলাম। আচ্ছা, ওকে, হ্যাঁ। তো এবার দেখো এইচ নম্বর কোয়েশ্চেনটাতে আসি। এইচ নম্বর কি বলেছে, এত সমীকরণে একটি মূল অপরটির দ্বিগুণ হলে দেখাও যে a ইকুয়াল টু 2b অথবা 4a ইকুয়াল টু 11b, তাই না? এটা কোয়েশ্চেনে চেয়েছে। তো এই কোয়েশ্চেন্স সলভের ক্ষেত্রে এখন তো কোয়েশ্চেনটা ফুল দেখা যাচ্ছে, তাই না? কোয়েশ্চেনটা তোমরা যারা একটু সমস্যা ফেস করেছো ওই যে জুমের বাটনের জন্য, এখন তো কোয়েশ্চেন ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, যেমন লেকচারের প্রথম থেকে থাকতে হবে, কারণ অনেকে পরে জয়েন করে আগের কথাও জিজ্ঞেস করো, এটা সমস্যা। সো প্রথমে ক্লাস যে টাইমে সেদিন থেকে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। সো তাহলে একটা আলাদা ফিল কাজ করবে। আর ক্লাসের ব্যাপারটাতে তো সিরিয়াসনেস রাখতে হবে, ইনসিনসিয়ার তো হওয়া যাবে না। কেন ইনসিনসিয়ার তুমি হবা? আচ্ছা, ওকে। সো দেখো এই যে কেসটা আছে, এত সমীকরণে একটি মূল অপরটির দ্বিগুণ হলে, তো একটি মূল অপরটির দ্বিগুণ এটাকে কিভাবে লিখবো? যে ধরি মূলগুলি আলফা টু আলফা, তাহলে একটা আরেকটা দ্বিগুণ হয়ে গেল। মূলগুলি আলফা টু আলফা, একটা আরেকটা দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা, ওকে। দ্বিগুণ হলে দেখাও যে এত। তো আমি তোমাকে অলরেডি বলে ফেলছি, যেটাই দেখাইতে বলুক না কেন তুমি রেগুলার যে সিস্টেমটা আছে সেটা ফলো করবো। যে আর যারা করতেছো ক্লাস তারা চেষ্টা করবো, আমি যেটা আস্তে আস্তে করাচ্ছি যাতে সবাই বুঝতে পারো ঠিকভাবে, তোমরা হচ্ছে কি করবা, নোটস করে ফেলবা। সুতরাং মূলগুলির যোগফল আলফা প্লাস টু আলফা ইকুয়াল টু মাইনাস অফ এক্সের সহগ, দ্যাট ইজ এত 2 ইন্টু এ প্লাস বি বাই এক্স স্কোয়ারের সহগ, এটা হচ্ছে 2b, তাই না? মাইনাস অফ এক্সের সহগ বা এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে কি হয় বলো, 3 আলফা ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই 2b। আচ্ছা, 2 তো কাটা গেল, a প্লাস বি বাই বি। আলফা ইকুয়াল টু মাইনাস অফ a প্লাস বি ডিভাইডেড বাই 3b, ঠিক আছে? আলফা ইকুয়াল টু মাইনাস অফ এত আসলো, এইটুকু তো ক্লিয়ার। এখন মূলদের গুণফল, মূলগুলির গুণফল, দ্যাট ইজ আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু, এই যে এখানে দেখো ধ্রুবক পদ কিন্তু 3a মাইনাস 2b, তাই না? 2b কিন্তু ডান পাশে দিছে, সেটাকে কিন্তু তোমাকে বাম পাশে এনে হেল্প করতে হবে, ঠিক আছে? বাম পাশে এনে কাজ করতে হবে। ওকে, হ্যাঁ মাহদি হাসান, আমাদের ক্লাসগুলো জুমে হয়, আর সেই ক্লাসটার রেকর্ডেড ভার্সনটা এইচডি ভিডিও আমরা এটা রিসেন্টলি অ্যাক্টিভ করেছি। এইচডি ভিডিও, নট 360 অর 480, ফুল এইচডি ভিডিওটা প্রাইভেট গ্রুপে আমরা দিয়ে দিই। আলাদা একটা ডিভাইসই থাকে যেটা থেকে হচ্ছে আমাদের এই ভিডিওটা হয়, রেকর্ডেড হয়। সো আজকে তোমরা যখন ক্লাস শেষে আমরা যে ভিডিওটা তোমাদের প্রাইভেট গ্রুপে দিব, তোমরা তখন দেখবা যে বাহ, জুমের ক্লাস করেছি, তারপর ফেসবুকে আবার ডিজিটাল ক্লাস কন্টেন্টও পেয়ে যাবা পিডিএফ আকারে। হ্যাঁ, কি কি হোমওয়ার্ক দিছে ওইটা স্লাইডে পেয়ে যাবে। খুব সুন্দর সিস্টেম এখন ডেভেলপ করা। আবার সামনে আমরা ওয়েবসাইটের বেসড চলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমরা পাচ্ছ। তো এইচডি ভিডিওটা যখন গ্রুপে পাবো তখন হচ্ছে ওইটা চেক করতে তোমার খুব কমফোর্ট জোনে আসবে এবং ভালো লাগবে ওকে চেক করে, এবং দেখেও খুব মজা লাগবে, বুঝছো? এরকম একটা ব্যাপার কাজ করবে। বাট মূলত ক্লাসটা ফেসবুকে জুমে করো, লাইভে করো, তাহলে কি হবে যে তাহলে ভালো লাগার পরিমাণ একটু বাড়বে। ক্লাসের মানে জুমে ক্লাস করলে মনে হয় যে আমি সরাসরি স্যারের সাথে কানেক্টেড আছি, তাই না? সরাসরি কথা বলতে পারতেছো, কোয়েশ্চেন করতে পারতেছো, তো এটা ভালো ব্যাপার। আচ্ছা, তো মূলগুলির গুণফল আলফা টু আলফা, যেটার ভ্যালু হচ্ছে কি আমাদের 3a মাইনাস 2b ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। ওকে, ডিভাইডেড বাই 3a মাইনাস 2b। ওকে, তো এখানে দেখো 3 আলফা স্কোয়ার, 3 আলফা স্কোয়ার সমান কিন্তু এত আসে, তাই না? 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। এখন তোমার টাস্ক কি বলো, মূল কাজ কি হবে? যেটা বলেছিলাম অলরেডি, আলফার ভ্যালুটা বসানো, তাই না? আলফার ভ্যালুটা বসানো। আচ্ছা, এখানে এর মধ্যে 2-1 রিজন করেছো অলরেডি। আচ্ছা, আবদুল্লাহ ফারাজি রিজন করেছো, হ্যাঁ
আব্দুল্লাহ ফরাজি বলো। আচ্ছা এখানে 2 হবে, হ্যাঁ ওখানে তো আলফা স্কয়ার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, সো তাহলে এবার আমরা পরের অংশে যাই। 2 আলফা স্কোয়ারের যে কেসটা, এই জায়গায় আমরা আলফার ভ্যালুটা বসাবো, তাই না? ওকে, দেখো 2 ইন্টু আলফার ভ্যালু হচ্ছে মাইনাস অফ a প্লাস বি বাই 3b, তাই না? আচ্ছা, মাইনাস অফ a প্লাস বি বাই 3b হোল স্কোয়ার। ওকে, দেখো যতটুকু সহজ করে করা যায়, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে 3a মাইনাস 2b বাই 2b, 3a মাইনাস 2b বাই 2b, 3a মাইনাস 2b বাই 2b। আচ্ছা, তো এই জিনিসটা এখানে এভাবে হইলো, মেনটেন হইলো, তাই তো? আচ্ছা ওকে, তো আশা করি এটুকু নিয়ে যে কোনো সমস্যা নেই। আশরাফুদ্দিন সিয়াম রিজন করেছো, এর মধ্যে আশরাফুদ্দিন সিয়াম বলো। আচ্ছা, হোপফুলি কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা ওকে, মিউট করে দিলাম। ওকে, তো তাই দেখো এবার এখানে মাইনাসটা স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার আছে, এটা সূত্র তুমি বুঝতেই পারছো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 3b স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 9b স্কোয়ার, 3a মাইনাস 2b ডিভাইড বাই 2b। তো এই জায়গায় কী হয় দেখো, b এর সাথে এই 9b স্কোয়ার কাটলে b হয় জানো, আর কোনাকুনি গুণ করে দিতে পারে যে 2a স্কোয়ার প্লাস 4ab প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু 9b দ্বারা এটা গুণ করো, 3 নং 27, 9b দ্বারা গুণ করলে 3 নং 27b ইন্টু a, 27ab, 9b দ্বারা গুণ করলে মাইনাস 9 দুগুণে 18b স্কোয়ার। বলো স্টুডেন্টস, আই থিঙ্ক তোমাদের এইটুকু বোঝা নিয়ে গ্যাঞ্জাম লাগতেছে না, তাই না? এইটুকু বোঝা নিয়ে আশা করি সমস্যা ফেস হচ্ছে না। আচ্ছা ওকে, তাহলে ডান, আমরা এইটুকু ক্লিয়ারলি বুঝলাম। এখন এই জায়গা থেকে তোমরা যখন সমাধান করবা তখন হচ্ছে প্রমাণে কি আসবে বলো? প্রমাণে আসবে a ইকুয়াল টু a মাইনাস 2b আর 4a মাইনাস 11b, এটা লসাগু পার্টে আসবে, ঠিক আছে? আর 2 দ্বারা গুণ হবে আবার, ও আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, এখানে তো 2 আছে, এই যে 2 দ্বারা এই পাশে তো গুণ হবে, এই গুণটা করতে ভুলে গেছি, এই 2 এর সাথে 2 গুণ করলে 4, তাই না? তো 4 দ্বারা গুণ হবে মূলত এখানে। সো 4a স্কোয়ার, 4 দুগুণে 8, 8ab আর হচ্ছে 4b স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। সো এবার আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি। দেখো 4a স্কোয়ার, এটা একটু বড় অঙ্ক, বাট তোমরা মোটেও এটার জন্য হতাশ হবা না, এটা কিন্তু 4 নম্বরের জন্য আসে। কিছু কিছু অঙ্ক ছোট থাকে, কিছু কিছু অঙ্ক বড় হয়, এটাই তো নিয়ম, তাই না? আচ্ছা, প্লাস 18b স্কোয়ার। ওকে, তাহলে কি হয় দেখো, 4a স্কোয়ার মাইনাস 19ab, 8, 18, 4, 22। ওকে, এবং তোমরা অবাক হবা জেনে যে আসলে এর পরের অংশটুকুতে তোমাকে আহামরি আর কোনো টেনশন নিয়ে কাজ করা লাগবে না। কেন লাগবে না? কারণ প্রমাণে বলে দিছে অ্যান্সারটা যে a ইকুয়াল টু 2b আর 4a ইকুয়াল টু 11b, তাই না? কি বলে দিছে যে a ইকুয়াল টু, আমি আরেকটা কালার চেঞ্জ করে লিখি, a ইকুয়াল টু 2b আর 4a ইকুয়াল টু 11b। তাহলে এর আগের লাইনটা কি হবে? a মাইনাস 2b ইকুয়াল টু 0 আর হচ্ছে 4a মাইনাস 11b ইকুয়াল টু 0, তাই না? তো তারও আগের লাইনটা অ্যাকচুয়ালি কী হবে, যে এখান দিয়ে সুতরাং এভাবে, অথবা তারও আগের লাইনটা হবে, ওকে আমি এটাকে একটু এ পাশে নিয়ে আসি, হ্যাঁ ওকে, তারও আগের লাইন হবে a মাইনাস 2b 4a মাইনাস 11b ইকুয়াল টু 0। তো যদি কনফিউশন থাকে দেখো, আমি তোমাদেরকে এই লাস্টের লাইন দুইটা মিলিয়ে দেখাই। দেখো সেটা হচ্ছে, এই দ্বারা যদি 4a গুণ করে দাও, দেখো 4a স্কোয়ার মাইনাস, হ্যাঁ 11ab, আর 2b দ্বারা গুণ করলে মাইনাস 8ab প্লাস 22b স্কোয়ার। দেখো লজিকটা মিলছে না? মিলের টাইমে তোমরা মাঝে মধ্যে সমস্যা ফেস করো, এই জন্য তোমাকে এই সিস্টেমটা দেখালাম। তো এই দুটো থেকে দেখো, a কমন গেলে 4a মাইনাস 11b, আর এখান থেকে 2b কমন গেলে 4a মাইনাস 11b, এবং সেটাতে পরে হয়েছে, বা হ্যাঁ পরে হয়েছে, প্রমাণিত। দেখছো দর্শক, মিডল টার্ম করা নিয়ে এরকম প্যাটার্নের কোয়েশ্চেন আছে, কোনো ঝামেলা লাগে না, আর মজা আছে।
হ্যাঁ, বুঝতে পারলে অনেক মজা আছে। ঠিক আছে, একটু দেখো, দেখে জানাও যে এই কনসেপ্টের এই পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার কিনা। এই কনসেপ্টের এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা। হ্যাঁ, আচ্ছা, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সব ক্লিয়ার বলছো, মাশাল্লাহ। আচ্ছা, আমি তার দুইটা কোয়েশ্চেন নিই। আচ্ছা, জুনায়েদ রেজন করেছো, মোহাম্মদ জুনায়েদ। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি সবাইকে লোয়ার হ্যান্ড করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু রিজেন করো। সুন্দর আছে কিন্তু অঙ্কটা, তাই না? সুন্দর আছে। আচ্ছা, রাইসা রিজেন করেছো, রাইসা বলো। আজকে অ্যাটেন্ডেন্স পরে নিব না, দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া, যদি সমীকরণ বের করতে বলে তাহলে কি আমরা ফার্স্টে মূলদয়ের যোগফল থেকে যে আলফা বা বিটার মান পাবো সেটা কি প্রত্যেকবারই কি গুণফলের জায়গায় বসিয়ে দেবো? হ্যাঁ, মানে অজানা রাশির কেসে এটা খুব কমন একটা নিয়ম, যে নিয়মে করলে অঙ্কটা খুব সহজ হয়। হ্যাঁ, আরও ডিফারেন্ট টাইপের নিয়ম আছে এবং সেটা অঙ্ক অনুযায়ী চেঞ্জ হয়। তো আমরা তো যে কোয়েশ্চেন্সের ক্ষেত্রে যে নিয়মগুলো, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই দিব। সামনে কী কী নিয়ম পাবে সেটা সামনে কোয়েশ্চেন্সের উপর বেস করে, মানে কোয়েশ্চেন চেঞ্জ হলে কথা চেঞ্জ হবে, নিয়ম চেঞ্জ হবে, বুঝতে পারছো? তো তোমাকে কোয়েশ্চেন দেখে চিনতে হবে, আর তার জন্য তো আমরা অঙ্কগুলো করে দিচ্ছি, হয়তো সহজ করে বুঝে বলতেছি, তাই না? বলো, আমরা কিন্তু কোনো তাড়াহুড়ো করছি না, কারণ আমাদের এটা অ্যাকচুয়ালি মূলত পেইড কোর্সেরই একটা ক্লাস। তো সেই হিসেবে মানে একটা ফুল চ্যাপ্টার, তো আমরা যেভাবে সার্ভিস মেনটেন করি, আমরা চেষ্টা করি বা করছি সেভাবেই ফুল অধ্যায়টা তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাইতে। আচ্ছা, ঠিক আছে, তারপর হচ্ছে শান্ত রেজেন্ট করেছো। হ্যাঁ, শান্ত বলো। ভাইয়া, এ ও বি বাস্তব হলে দেখা হচ্ছে উক্ত সমীকরণের মূলগুলি বাস্তব হবে, কিভাবে সমাধান করব? আচ্ছা, এরকম কোশ্চেন আছে, হ্যাঁ, যে এ এবং বি এরকম কোশ্চেন আমরা আমাদের কন্টেন্টের মধ্যে অলরেডি রাখা আছে, এটা পাবা। ঠিক আছে, যে তখন হচ্ছে ওইখানে নিশ্চয়কের কেসটা বের করা লাগে। প্রথমটার ইকুয়েশনের কেসে নিশ্চয়কের ডাটা থাকায় সেখান থেকে একটা শর্ত আসে, এবং সেই ক্ষেত্রে সেকেন্ড সমীকরণের কেসে যে আরেকটা শর্ত বেস মানে চলে আসে, এবং সেই শর্তকে প্রথমটার সাথে লিঙ্কড করে অ্যান্সার দেওয়া লাগে। এরকম কোয়েশ্চেন্স অলরেডি আমাদের কন্টেন্টে আছে, মানে আমরা সামনে এই টাইপের অঙ্কগুলো করাবো, থাকবে, ক্লাসের মধ্যে থাকবে। আচ্ছা, মোস্তাকিম রেজেন করেছো। আচ্ছা, ওকে, মোস্তাকিম বলো, কোনো কনফিউশন? ভাইয়া, আমরা তো কোনো চলক মানে সমীকরণের চলক বের করার ক্ষেত্রে ওনার বাঘের ক্ষেত্রে আমরা চলকটাকে কাটাকাটি করতে পারি না, তো সেই ক্ষেত্রে আমরা নিচ থেকে 9b স্কয়ার আর 2b থেকে আমরা বিটাটা করতে পারি। এখানে দেখো, এই যে এই কোশ্চেনটা দেখো, এখানে বি শূন্য না কেন? কারণ এখানে যদি বি শূন্য হয়, শূন্য হলে 0 × x², তাহলে এটা দ্বিঘাত সমীকরণই হবে না। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে বি এর ভ্যালু কোনোভাবেই শূন্য হতে পারবে না। এটা কি বুঝতে পারছো এই কথাটা? আর যদি কোনো রাশির ভ্যালু শূন্য না হইতে পারে, তাহলে সেটাকে ডান পাশ বাম পাশে থাকলে কাটাকাটি করা যায়। কারণ শূন্য হয়ে গেলে তুমি 0 0 কাটাকাটি করে 1 লিখতেছো, আর যদি শূন্য না হয় তাহলে সেটা তো আর 0 0 কাটাকাটি হচ্ছে না, সেটা অন্য কোনো রাশি, যে 2 2 কাটাকাটি করে 1 লিখবা, এরকম একটা ব্যাপার হয়। এই জন্যে এইসব কেসে এই অঙ্কের ক্ষেত্রে আমরা বি এবং বি কাটাকাটি করতে পারলাম, বুঝতে পারছো? আচ্ছা, কারণ বি বাই ইটসেলফ এটার ভ্যালু কখনো 0 না, মানে এই কোশ্চেন্সের ক্ষেত্রে 0 না। আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের মানে এটা হচ্ছে বেসিক, একদম কমন একটা বেসিক, যেটা আমাদের অন্যান্য ম্যাথের ক্ষেত্রেও তোমরা পাবা, বুঝছো? অন্যান্য ম্যাথের ক্ষেত্রে পাবা ইনশাল্লাহ। তাহলে আমরা এই যে কোশ্চেন্সটাতে আসলাম, আমরা তাহলে আপাতত পরের কোশ্চেনে যাই। ওকে, তো দেখো, এই যে হ্যাঁ, এখন এই আই নম্বর যে কোশ্চেনটা আছে, এটা কোশ্চেন নাম্বার কতে অনেক বেশি আসে, খুব পপুলার অঙ্ক, খুব পছন্দের অঙ্ক টিচারদের, খুব পছন্দের অঙ্ক এবং খুব পপুলার অঙ্ক। দেখো, কোশ্চেন নাম্বার আই। ওকে, তো আই নম্বর কোশ্চেনের কেসে দেখো এখানে কি আসবে, এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 3:4 হলে দেখাও যে এত। আচ্ছা, আমাকে তোমরা বলো, এখানে একটা ইস্যু আছে, একটা কথা ব্যাপার আছে, সেটা একটু। হ্যাঁ, আমরা এখন যে কোশ্চেন্সটা করব সেটা হচ্ছে কোশ্চেন্স নাম্বার আই নম্বর কোশ্চেন, এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 3:4 হলে দেখাও যে এই প্রমাণ 12b² = এত এসি, তাই না? তো এটা হচ্ছে আমরা এখন সলভ করতে যাচ্ছি। তো এই কেসে অঙ্কটা সলভ করার জন্যে মূলদ্বয়ের অনুপাত 3:4, এই কথাটা খুব ইম্পর্টেন্ট লাইন। তো লিখবো এভাবে যে, ধরি মূলদ্বয়
3:4, দ্যাট ইজ 3 আলফা কমা 4 আলফা। তাহলে বলো মানে এই জিনিসগুলোকে এভাবে চিন্তা করবা, এভাবে চিন্তা করে করবা। তো 3 আলফা কমা 4 আলফা যদি ধরো তাহলে আবার ভাগ করো, 3 আলফা ডিভাইড বাই 4 আলফা, দ্যাট ইজ 3:4 আসে। তো মূলদয়ের অনুপাত 3:4 আসে। যদি বলে যে মূলদয়ের অনুপাত আলফা না ধরে কিন্তু বিটা ধরতে পারতা, কারণ এটা কিন্তু কাটাকাটি যায়, তাই না? কমনলি একটা ব্যাপার, কাটাকাটি যায়। সো 3 আলফা 4 আলফা ধরলাম। আচ্ছা, মূলদয় এত। তারপর হচ্ছে আমরা কি করবো এখন, মূলদয়ের অনুপাত 3:4, এরপর হ্যাঁ, সো এই হচ্ছে যেটা বললাম যোগফলের কেসটা। সুতরাং মূলদয়ের যোগফল, আমরা এভাবে কিন্তু সব অঙ্কই করাই দিই আমাদের কোর্সগুলোতে, আমি সেটা তোমাদেরও করে দিব। 3 আলফা প্লাস 4 আলফা মাইনাস অফ এক্স এর সহগ, দ্যাট ইজ বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ এ, বি বাই এ। তাহলে 7 আলফা টু মাইনাস বি বাই এ, তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 7a। তোমাদেরকে আমি অলরেডি এটা বলে ফেলছি যে যোগফল থেকে আলফার ভ্যালু গুণফলে বসাবা, যত সহজ করে করানো যায় চেষ্টা করছি করানোর জন্য। আচ্ছা, তারপর হচ্ছে লিখবো যে এবং মূলদয়ের গুণফল, হ্যাঁ 3 আলফা ইন্টু 4 আলফা ইকুয়াল টু সি বাই এ, তাই না? তাহলে 3 4 12 আলফা স্কোয়ার, বলো আলফার ভ্যালু তো তুমি জানো, মাইনাস বি বাই 7a। ঠিক আছে, এটা আমরা বললাম। এবং এবার স্কোয়ার করে দাও, 12 অফ বি স্কোয়ার বাই 7 সাথে 49 এ স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এর সাথে এ স্কোয়ার কাটাকাটি করলে এ থাকে, তাই না? আচ্ছা, ওকে, তাহলে আমরা হ্যাঁ করাবো, রূপন্তীর এত অঙ্ক পড়াই দিব, সমস্যা নেই, আমাদের তো লেকচার কন্টেন্ট আছে। তো তাহলে বলো বা 12 বি স্কোয়ার ইকুয়াল টু 49 এসসি প্রমাণ। দেখো অঙ্কটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো, দ্রুত দেখো, দ্রুত একটু মিলাও। 49 এ স্কোয়ার সমান এত এসসি। অঙ্কটা বুঝছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। আচ্ছা, নয়ন রিজন করেছো, নয়ন বলো। নমস্কার ভাইয়া। ভাইয়া আমি মানে নতুন জয়েন দিয়েছিলাম, আজকে পুরো ক্লাসটা করতে পারিনি, কিছুক্ষণ আগে জয়েন দিয়েছি। এই যারা পুরো ক্লাস করতে পারো না, এটা তোমার নিজের সমস্যা, তুমি নিজে দেরি করে জয়েন করছো, নিজেকে করছো। এখন ওইটা লাইভে জিজ্ঞেস না করা ভালো, তুমি গ্রুপটা চেক করো, গ্রুপে চেক করলে পেয়ে যাবা, বুঝছো? বা গ্রুপের পোস্টগুলো আমার আইডিতে ঢুকে ম্যাথেডার্স গ্রুপের এই যে এখানে যাবা, দেখো ফ্রি ম্যাথের যে গ্রুপটা আছে, ওই কাজ করে না কেন দূর। আচ্ছা ওয়েট, হ্যাঁ কাজ করছে তো। দেখো যারা নতুন জয়েন করছো, ক্লাস কয়টা হয়েছে না হয়েছে বুঝো না, খুব সহজ হিসাব, তোমরা এগুলো খুব কমন ইউজ, তোমরা একটু স্মার্ট হবার চেষ্টা করো। ওকে দেখো, এই যে হ্যাঁ আমার আইডিতে গিয়ে ক্লিক করবা। ওকে, আমার আইডিতে গিয়ে ক্লিক করলে আমার আইডি থেকে দেওয়া পোস্টগুলো তুমি পেয়ে যাবা। ওই পোস্টের মধ্যে তুমি বুঝে যাবা, মানে পোস্টগুলো চেক করলে বুঝে যাবা যে আসলে কয়টা ক্লাস হয়েছে, কী হয়েছে না হয়েছে, কি মানে স্পেসিফিক্যালি ইনফরমেশনসগুলো পেয়ে যাচ্ছ। এটা একটু করো, ঠিক আছে? তো তোমরা অনেকেই এই জিনিসগুলো করতে চাও না বা একটু খুঁজতে চাও না, এটা একটা সমস্যা। তারপরে জয়েন করছো তারা হচ্ছে এভাবে একটু চেক করে নাও, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরে এখানে দেখো, তাহলে আমরা এই জায়গায় এই আই নাম্বারটা করেছি, তাহলে সাধারণ মূল। ওকে, আচ্ছা, সাধারণ মূলের কথার আগে সি নাম্বার, 10-এর সি করাইছিলাম বলো তো? 10-এর সি করাইছিলাম তোমাদের? হ্যাঁ, একটা আনমিউট করে বলো বা কমেন্ট বক্সে বলো। না, করানো হয় না এখানে। ওকে, তাহলে 10-এর সি আমি করাই দিচ্ছি, দেখো। ওকে গুড, 10-এর সি কিন্তু আসবে পরীক্ষা, দেখো অনেকবার আসছে, এবং এটা পরীক্ষার জন্য অনেক দরকারি অঙ্ক। 10-এর সি অনেক দরকারি অঙ্ক পরীক্ষার জন্য লাগবে, সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট অঙ্ক 10-এর সি।
সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। 10-এর সি কোশ্চেনটা দেখো, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসে বা আসবে, এরকম একটা অঙ্ক। তো এই যে কোশ্চেনটা আছে, এত সমীকরণের মূল দুইটির অনুপাত আর, ওই যে একই কথা, অর্থাৎ ধরি মূলদ্বয়, ধরি মূলদ্বয় আলফা কমা আর আলফা, তাহলে অনুপাত করলে কত আসবে? আর আসবে, অনুপাত করলে আর আসবে, তাই না? আচ্ছা, সো মূলদ্বয় আলফা কমা আর আলফা, আচ্ছা, সো অনুপাত আর হলে দেখাও যে এত, এইটা প্রমাণ করতে বলবো। সো অনুপাত এত, তাহলে এখান থেকে আমরা ওই যে যোগফলটাকে বের করব মূলদ্বয়ের অনুপাতের এই কেস থেকে। সুতরাং মূলদ্বয়ের যোগফল, যারা, আমি কিন্তু আস্তে আস্তে করছি যাতে যারা একটু অ্যাক্টিভ আছো তারা যেন খাতায় নোট করে ফেলতে পারো তাড়াতাড়ি, এবং যারা একটু কম বুঝতেছো তারা যেন বুঝতে পারো। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আর আলফা ইকুয়াল টু মাইনাস অফ এক্সের সহগ দ্যাট ইজ এন ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ দ্যাট ইজ এম, এন বাই এম। ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় আলফা কমন গেলে 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস এন বাই এম। তো এখান থেকে আলফার ভ্যালু বের করতে হবে আর কি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে এবং, সেটা আমি ওই পাশে লিখব, এবং মূলদ্বয়ের আলফা ইন্টু আর আলফা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক পদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহ দ্যাট ইজ এল বাই এম। তাহলে আর আলফা স্কোয়ার ইকুয়াল টু এল বাই এম, আর আলফা স্কোয়ার ইকুয়াল টু এল বাই এম। তা আর আলফা স্কোয়ার ইকুয়াল টু যদি এল বাই এম হয়, তাহলে দেখো আলফার ভ্যালুটা এখান থেকে একটু বের করি, বা আলফা ইকুয়াল টু মাইনাস এন বাই এম অফ আর প্লাস 1 লেখা যায়। আলফার ভ্যালু হচ্ছে মাইনাস এন বাই এম অফ এল বাই এম। ঠিক আছে? তো এবার বোথ সাইড স্কোয়ার করো, বোথ সাইড নেই যে স্কোয়ারের ভ্যালুটাকে কাজ করি। আচ্ছা, অঙ্ক তো শেষ অলমোস্ট। আর ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার অফ আর প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু এম বাই এন, এল বাই এম, এম হয়। সো এবার বলো এন স্কোয়ার আর এন স্কোয়ার ইকুয়াল টু এল এম অফ আর প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এন স্কোয়ার বাই এল এম আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর, বুঝছে না ভাই? হয়ে গেছে, প্রমাণিত। শেষ। খুব সুন্দর অঙ্ক কিন্তু, তাই না? খুব সুন্দর অঙ্ক, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। খুব সুন্দর অঙ্ক আমরা সলভ করে ফেললাম। আচ্ছা, না আলাদা করে তাওসিফ, আলাদা করে কোনো সূত্র ইউজ করো না, যে অন্য কোনো অনুসিদ্ধান্ত প্যাটার্ন ইউজ করতে গেলে অঙ্কটা মিলবে না বা মিলিয়ে গেলে কষ্ট হবে। আচ্ছা, আর ক্লাস তো রেকর্ডেড পাবে, সেটা তো আমরা বলেছি, প্রথম থেকে বলছে। হ্যাঁ, কেতব স্যারের বইয়ের। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? একটু বলো। গুড। ওকে, তো তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা সলভ করে ফেললাম, এই যে সি নাম্বার অঙ্কটা। ঝামেলা অলমোস্ট শেষ। তো তোমাকে আমি বা তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিব কয়েকটা।
রূপন্তী প্রকাশনীর বই থেকে হোমওয়ার্ক দিব। দেখো আগের যে ক্লাসগুলো নিয়েছি এগুলোর উপর বেসড করে রূপন্তী প্রকাশনী রাইটারের বই থেকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এগুলো আমরা যে পিডিএফটা দিব সেই পিডিএফের মধ্যে থাকবে, ঠিক আছে? সেই পিডিএফের মধ্যে থাকবে, সমস্যার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, রূপন্তী প্রকাশনীর বই থেকে কিন্তু আমরা এই যে দেখো ভালো একটা কোয়েশ্চেন, ওকে, এই যে কোয়েশ্চেনটা 2 এর 2 4 গুণ হয়, আমরা দ্বিগুণ দিয়ে করছিলাম, এই যে 4b² = 25ac, তাই না? তো এরকম কোয়েশ্চেনটা অলরেডি করানো হয়েছে। অ্যাঙ্গুলার এই কোয়েশ্চেনটা মাত্র করছিলাম, তাই না? এই যে এখানে বি দিছে, ওইখানে এল ছিল, তাই না? মাত্র করছিলাম। তো 2 নম্বরটা কিন্তু হোমওয়ার্ক, মনে রাখো। আর কে পি এবং এই যে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো, এই যে কোয়েশ্চেনটা আছে এটা করাইছিলাম কিন্তু তোমাদেরকে ক্লাসে, তাই না? এই কোয়েশ্চেনটা ক্লাসে করাইছিলাম, একটু চেঞ্জ করে, সামান্য চেঞ্জ করে দিছে, এটাও হোমওয়ার্ক। সো এখানে এই কোয়েশ্চেন দুইটা স্লাইড 2 আর 2 এর 3 হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, আমরা কিন্তু এরকম 2টা বই শেষ করব মিনিমাম। তোমরা যারা অলরেডি আগের ক্লাসে ছিলা বা ফাউন্ডেশন ব্যাচ 1-এ, তারা দেখেছিল যে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন একটা অধ্যায়ের উপর অলমোস্ট 17 থেকে 20টার মতো ক্লাস নিয়েছিলাম, তাই না? আর ওই একই কোর্স চ্যাপ্টার যখন আমি 10 মিনিটে নিচ্ছি তখন মাত্র 6টা থেকে 7টা ক্লাস, ওইখানে ক্লাস লিমিট দেওয়া, সো আমার কিছু করার নাই। হ্যাঁ, তো ওইটা যতটুকু গোছানোভাবে শেষ করা যায় করে দিচ্ছি। আর এখানে হচ্ছে তোমাদেরও দেখবা যে 2টা বই আমরা শেষ করবো ইনশাল্লাহ, এভাবে হোমওয়ার্ক দিব, তোমরা সেগুলো প্র্যাকটিসে যাবা। ওকে, সো আমরা কিন্তু ক্লাস কন্টেন্ট দিয়ে দেবো, লেকচার পিডিএফ দিয়ে দিব, তোমরা পিডিএফগুলো একটা ফোল্ডারে থাকবে এবং খুব সুন্দর সিস্টেম যে ওই ফোল্ডারে ঢুকলে তুমি এই অধ্যায়ের সবগুলো ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা, বুঝছো? একটা ফোল্ডারের লিঙ্ক দেওয়া থাকবে তোমাদেরকে। সো ওইখানে যে এই পিডিএফ যেটা দিব, ওই পিডিএফের মধ্যেই তুমি স্লাইড অনুযায়ী পরপর সিকোয়েন্সে তুমি পাবা। ওকে, তো একটু মানে স্মার্ট হইলেই দেখলেই তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। আচ্ছা, ওকে, এটা করেছিলাম কিন্তু আমরা 4 এর 2 করেছিলাম আগেই। এখানে কোনো কোয়েশ্চেন নাই হোমওয়ার্ক দেওয়ার মতো। ঠিক আছে, এই দেখো 6 ট্যাগ করেছিলাম একটু আগে। দাঁড়াও, মানে আমরা যে কন্টেন্টগুলো করাইছি এতদিন, নিশ্চয়কের কনসেপ্ট তো করাইছিলাম, নিশ্চয়কের কনসেপ্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না। ওকে, আরও কিছু হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের। এই যে 5 নম্বরের কোয়েশ্চেনটা করাইছিলাম আজকে, তাই না? a = 2b, 4 = 11b। আচ্ছা, এটা করবো কিন্তু, হ্যাঁ? 18-1 হোমওয়ার্ক। সাধারণ মূলের পার্ট চলে আসছে, কারণ সাধারণ মূল থেকে কোয়েশ্চেন করাইতে হবে, আর বাকি কন্টেন্টগুলো মোটামুটি শেষ। সাধারণ মূলের কোয়েশ্চেন্স পার্টটা এখন তোমাদের কাছে মিসিং, তাই না? সাধারণ মূলের পার্টটা একটু আমার বলা উচিত। দেখো, সাধারণ মূল, কমন রুট, খুব সহজ কনসেপ্ট। দেখো, সাধারণ মূলের কনসেপ্ট খুব সহজ কনসেপ্ট, ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, সবাই আবার টিপলি বসো। সাধারণ মূলের কনসেপ্টটা আজকে শেষ করব। সাধারণ মূলের কনসেপ্টটা আজকে আমরা শেষ করে দেবো। এক্সাম কবে? এক্সাম হচ্ছে ক্লাস যখন শেষ হবে তার আধা ঘন্টা পর। দেখো, সাধারণ মূলের কনসেপ্টটা দেখো, এখান থেকে আজকে বেশি এমসিকিউ দিব। a1x b1y plus c1 = 0, a2x b2y plus c2 = 0। এই যে দুইটা সমীকরণ লিখলাম, আচ্ছা 1 সেকেন্ড, x²
এগুলো অবশ্যই দ্বিঘাত সমীকরণ, মানে দুইটা করে মূল থাকবে। তো সাধারণ মূল মানে হচ্ছে দুইটা সমীকরণের সাধারণ মূলের কেস মানে হচ্ছে একটা মূল কমন থাকবে। দুইটা সমীকরণের সাধারণ মূল মানে কি ভাই? একটা মূল কমন থাকবে, ঠিক আছে? তো তাহলে সেই জায়গায় দেখি যে ধরি এর মূল হচ্ছে আলফা বিটা, হ্যাঁ, প্রথম সমীকরণের, ওকে ধরি, আর দ্বিতীয় সমীকরণের মূল হচ্ছে আলফা গামা মূল, ঠিক আছে? মূল প্রথমটা ধরছে আলফা বিটা আর দ্বিতীয়টা ধরছে আলফা গামা। এটা তো জাস্ট কোনো কনফিউশন না, এটা তো নর্মালি আমরা করতেই পারি বা বলতেই পারি, এটা তো গেঞ্জাম শেষ। এখন দেখো এই যে আলফা বিটা বা আলফা গামা ধরলাম, সেখান থেকে পরের কাজগুলো কি করব, এটা হচ্ছে এখনকার বোঝার ব্যাপার। তো সে পরের কাজগুলোতে আসি যে মূল দ্বারা সমীকরণ কি হয় বলো? মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয়, আমাদের আজকে লাস্ট কনসেপ্ট, হ্যাঁ। মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। মূল দ্বারা কি হয় বলো? সমীকরণ সিদ্ধ হয়। তো এই যে মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয়, এটা যে আমরা বলেছি, সেই পার্টটা এখন আমরা করব, যে সমীকরণ দুটাকে সিদ্ধ করব, তারপরে একটা কন্ডিশন ডেভেলপ করব। তো এখানে দেখো যেহেতু দুই ক্ষেত্রে মূল আলফা সেম, যেটা অ্যাকচুয়ালি সাধারণ মূল বা কমন রুটকে রিপ্রেজেন্ট করে, এই জন্যে আলফা দ্বারা দুটো সমীকরণকে আমরা সিদ্ধ করে দিব। তো সাধারণ মূলের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সাধারণ মূলের কনসেপ্টটা। তো তাহলে এখানে কি লিখতে পারি যে a1 আলফা স্কোয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়াল টু 0, এবং a2 আলফা স্কোয়ার b2 আলফা। এখান থেকে কিন্তু আমাদের সৃজনশীলের খ অথবা গয়ের কোশ্চেন দেয়, সাধারণ মূলের কোশ্চেন থেকে এমসিকিউ আসে। ওকে, সো a2 আলফা স্কোয়ার প্লাস b2 আলফা প্লাস c2 ইকুয়াল টু 0, এই দুটো জিনিস আমরা এখানে লিখলাম। তাহলে এবার হচ্ছে বজ্র গুণন পদ্ধতি হতে পাই। দেখো বজ্র গুণন পদ্ধতি হতে বজ্রগুণন পদ্ধতি হতে পারে। সো বজ্রগুণন পদ্ধতি কেসে সিস্টেমটা কি? আলফা স্কোয়ার আলফা 1, তাই না? তো এই হচ্ছে স্ট্রাকচারাল ভার্সন। তো এবার তাহলে বলো আলফা স্কোয়ারের কেস যদি বলি, তাহলে এইটুকু, তাই না? b1 c2 মাইনাস b2 c1। আলফার কথা যদি বলি নিচ থেকে a2 c1 মাইনাস a1 c2, আর ওয়ানের ক্ষেত্রে উপর থেকে a1 b2 মাইনাস a2 b1। ওকে, তো এটা দেখো আমাদের এখানে বজ্রগুণন পদ্ধতির সাহায্যের কেসে এই জিনিসটা এখানে এভাবে হইলো, তাই না? এটা তো বুঝতে পারছি, এটা হচ্ছে বজ্রগুণন কেস। তো এখন এখান থেকে আমরা সম্পর্ক স্টাবলিশ করব, খুব ইম্পর্টেন্ট সম্পর্ক স্টাবলিশ করব। তো সেটা হচ্ছে দেখো প্রথম এবং তৃতীয় অনুপাত হতে তুমি যেটা লিখতে পারবা, দেখো আসি, দেখো যে প্রথম ও তৃতীয়, প্রথম না দ্বিতীয় তৃতীয় অনুপাত হতে, দেখো দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে কি লিখতে পারো? আলফা ইকুয়াল টু a2 c1 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। বজ্রগুণন পদ্ধতি 9 শিখছো। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত হতে। তারপর হচ্ছে আমরা প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে লিখি। প্রথম এবং দ্বিতীয় অনুপাত হতে আলফা আলফা স্কোয়ার কাটাকাটি করলে আলফা ইকুয়াল টু b1 c2 মাইনাস b2 c1, আর নিচে হচ্ছে a2 c1 মাইনাস a1 c2। ওকে, তো দ্বিতীয় তৃতীয় অনুপাত, প্রথম এবং দ্বিতীয় অনুপাত, এই দুটার ক্ষেত্রে আলফা ইকুয়াল টু এত, আলফা ইকুয়াল টু এত, তার মানে এত সমান এত, আলফা ইকুয়াল টু এত, আলফা ইকুয়াল টু এত, তাইলে এত সমান এত হবে। এটা তো বুঝছো? আচ্ছা, হ্যাঁ, বুয়েটে ক্যালকুলেটর ইউজ করতে দেয়। তাহলে এখন আমরা লিখতে পারবো যে সুতরাং a2 c1 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু এটা b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড বাই a2 c1 মাইনাস a1 c2। ঠিক আছে? তো এবার বলো এই কোণা যদি তুমি গুণ করে দাও হোল স্কোয়ার হয়ে যাবে a1 a2 c1
minus a1 c2 whole square equal to a1 b2 minus a2 b1 into b1 c2 minus b2 c1 এবং কি হয়েছে তোমরা যদি দেখো এখন ভালো লাগবে দেখো আমি এটা আরেকবার স্ক্রিনশট নিই দেখো ভালো লাগবে যে একটা সম্পর্ক আমরা এস্টাবলিশ করলাম যেটার উপর বেস করে আমরা অঙ্ক করবো আমরা কিন্তু একটা প্রমাণ দেখাইছি তোমাকে হ্যাঁ একটা বেসিক প্রমাণ দেখাইছি এই প্রমাণটা কাজে লাগবে অনেক কাজে লাগবে তো দেখো এখানে আসো এই যে কেসটা দেখছো a2c1 minus a1c2 হোল স্কোয়ার a2c1 minus a1c2 হোল স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হরের বর্গ ওকে মানে হচ্ছে কি বলতো সূত্রটা কি পাইছো দ্বিতীয় ভগ্নাংশের হর এর বর্গ ইকুয়াল টু a1 b2 minus a2 b1 তৃতীয় ভগ্নাংশের হর b1 c2 minus b2 c1 প্রথম ভগ্নাংশের হর তো ইকুয়াল টু এটা লিখতে পারবো গুণটা হচ্ছে প্রথম দিক ইন্টারচেঞ্জ করা যায় যে প্রথম ভগ্নাংশের হর ডিরেক্ট ইউজ করবা ভগ্নাংশের হর ইন্টু তৃতীয় ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর ইন্টু তৃতীয় ভগ্নাংশের হর এই যে দ্বিতীয় ভগ্নাংশের হরের বর্গ সমান প্রথম ভগ্নাংশের হর ইন্টু তৃতীয় ভগ্নাংশের হর তো এখন এই জিনিসটা এখানে লিখলাম এবং এটা হচ্ছে আমরা ইউজ করব শর্ত হিসেবে ম্যাথের শর্ত হিসেবে আচ্ছা ওকে দেখো এই জিনিসটা আমরা ম্যাথের শর্ত হিসেবে ইউজ করব তো কিভাবে ইউজ করবো দেখো তাহলে আমরা আবারও বলি বজ্রগুণন পদ্ধতির কেসে কীভাবে করবা যে মূল ধরে নেওয়ার পর একটা মূল কমন থাকবে তারপর ওই কমন মূল দ্বারা সমীকরণকে সিদ্ধ করে দিবা তারপর বজ্রগুণন পদ্ধতির প্যাটার্নে যাবা তারপরের লাইনটাই হচ্ছে এই যে এত স্কোয়ার ইকুয়াল টু এত ইন্টু এত এভাবে লিখে দিবা লিখে ক্যালকুলেশন করবা অ্যান্সার চলে আসবে দেখো আমি তোমাদেরকে এখনই সেটা দেখাই প্যাটার্নটা দেখাই ওকে কেতব স্যারের বইয়ের পার্ট থেকে এই যে 12 রে এ দেখো আশা করি কোশ্চেনে দেখা যাচ্ছে ফুল দেখো আচ্ছা ওকে তো এই কেসে সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকলে তো লিখব আচ্ছা ওকে এক সেকেন্ড না এটা না এইটাটা আমরা একটু পরে করাবো এই কনসেপ্টটা আগে শুধু সাধারণ মূলের একটা কোশ্চেন করাবো এই যে 11 বি শুধু সাধারণ মূলে একটা কোশ্চেন করাই 11 বি শুধু সাধারণ মূলের একটা কোশ্চেন চলো ঠিক আছে শুধু সাধারণ মূল শর্ত দিয়ে একটা কোশ্চেন আচ্ছা একটি সাধারণ মূল থাকলে দেখা যে এত তো লিখে হবে যে ধরি সাধারণ মূল আলফা তাহলে কি লিখতে পারবো সুতরাং এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0
আবার সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা তো আমরা বেসিক লিখলাম। এরপর কি লিখবো, যে বজ্রগুণন পদ্ধতি হতে পাই আলফা স্কোয়ার ক্ষেত্রে উপর থেকে, আলফা ক্ষেত্রে নিচ থেকে, আর 1 এর ক্ষেত্রে উপর থেকে। তাহলে এরপর কি শিখছিলাম আমরা বলো, যে দ্বিতীয়টার ভরের বর্গ ইকুয়াল টু প্রথমটার হর ইন্টু তৃতীয়টার হর, তাই না? তো তাহলে দেখো এখানে ডিরেক্ট লিখতে পারবা কিন্তু, এবং এটা লিখতে পারার জন্যই যে ডিরেক্ট কেমনে লিখবো সেটার জন্য কিন্তু তোমাকে আমি একটা বড় ক্যালকুলেশন দেখাইছি। এখানে দেখো বি কমন গেলে এ মাইনাস সি, আর এখানেও বি কমন গেলে এ মাইনাস সি, তাই না? আচ্ছা, হ্যাঁ দেখো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছো কিনা বলো। বলো এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছো কিনা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে গুড। সো এবার আমরা যে কাজটা করব, দেখো অঙ্ক লাস্টের পার্ট, একদম লাস্টের পার্ট, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই স্কোয়ারের কারণে এটাকে কি লিখতে পারবো দেখো তো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারবো, তাই না? হোল স্কোয়ার কারণে মাইনাস চিহ্ন কমন গেলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যায়, যায় তো বলো, যায়। ওকে, তো তারপর বছর এটা 9-10-এর কনসেপ্ট, 9-10-এর জিনিসটা যাই হোক। তারপর দেখো এ প্লাস সি, এ মাইনাস, আমরা একটা আগে নিই, আর এই যে স্কোয়ারটা আছে না, বোথ আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার সূত্র করছি, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, আর এই যে স্কোয়ারটা আছে এটা আমি বোথ সাইডে দিয়ে দিলাম। আচ্ছা, আর এখানে বি ইন্টু বি, বি স্কোয়ার, আর এখানে এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস সি, সি প্লাস এ একই কথা, স্কোয়ার উঠাই দিলে প্রমাণিত। দেখো দেখো সবাই বুঝছো কিনা? ওকে, আচ্ছা, সামিরা রিভিউ করেছো? হ্যাঁ সামিরা বলো। হ্যাঁ কথাটা ক্লিয়ারলি বুঝতে পারিনি আমি, মানে শোনা যায়নি, কিন্তু সহজ করে বলি ওই প্রমাণটা হচ্ছে তোমাকে জাস্ট এই যে এই লাইন থেকে যে এই লাইন এখানে আসি এটা বোঝানোর জন্য দেখানো হয়েছিল, এবং ওই পার্টটা মানে এখান থেকে এখানে আসার যে প্রসেসটা সেটা তুমি অঙ্কতে না দেখাও করতে পারবা, ঠিক আছে? মানে মূল অঙ্কতে না দেখা করতে পারবা, এখান থেকে এখানে ডিরেক্টলি লিখতে পারবা, ঠিক আছে? তো সেটা সমস্যা হবে না। আচ্ছা, জাহিদ রিটেন করেছো? হ্যাঁ জাহিদ বলো। জাহিদ কোনো কোয়েশ্চেন আছে? Yes.
সি প্লাস এ দ্বিতীয় প্লাস মাইনাস বি একটু বুঝিয়ে দেন সামান্য। ওই যে এটা স্কোয়ার উঠেছি, স্কোয়ার উঠলে প্লাস মাইনাস দিতে হবে, স্কোয়ার উঠিলাম প্লাস মাইনাস দিতে হবে, সেটাই। আচ্ছা ওকে, ইমন হোসেন রিয়েকশন করেছো। ইমন হোসেন বলো। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের পরীক্ষার পরে যে এক্সামটা হয় সেটার টাইমটা একটু বাড়ানো যায় না, একটু কম হয়ে যায় এই টাইমটা এনটিভের তুলনায়? না ওইটা বাড়ানো যাবে না, ওইটা আমরা ফাস্ট নিচ্ছি যাতে তোমরা আস্তে আস্তে ফাস্ট মুভ করতে পারো। আজকে ধরো যে 10টা এমসিকিউ যদি আমরা পরীক্ষা নিই 8 মিনিট সময় দিব, 8 মিনিট বা 7 মিনিট সময় দিব। মানে এটা কি হয় যে আসলে এখন এখানে মার্কিং অনেক বেশি পাইতে হবে সেটা না, বাট ফ্যাক্ট হচ্ছে তুমি ফাস্ট ক্যালকুলেশন করতে পারলা এবং আর একটু দ্রুত মুভ করতে পারলা, এবং এটা দরকার, বুঝছো? আস্তে আস্তে নিজের এক্সপার্টনেস বাড়ায় ফেলে। 10 মিনিট কোনো ব্যাপার না, চাইলে 10টা এমসিকিউর জন্য 15 মিনিট সময় দিতে পারে, কিন্তু এটা মানে ভালো কিছু আনবে না, ঠিক আছে? ঈশ্বর প্রেজেন্ট করেছো, ঈশ্বর বলো। ভাইয়া বজ্রগুণন পদ্ধতির পরে থেকে 3 নম্বরের যে লাইনটা ওখানে এবি মাইনাস বিসি এর হোল স্কয়ার লেখা যেত না, তারপর অন্য লাইনে দিয়া মানে কমন না নিয়ে? হ্যাঁ করতে পারতো, অনেক নিয়মে করা যায়, করে ফেলো, অনেক নিয়মে করা যায়। আচ্ছা নওরাজ হাসান রেজেন্ট করেছো, বলো। ভাইয়া আগে যে সূত্রটা ছিল এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর স্কয়ার, এটা কারেক্ট বলবেন? সেটা এখানে আমরা প্রুফ করলাম অলরেডি, তাই না? যে প্রুফ দেখালে একটা কমপ্লিট প্রুফ দেখিয়ে আমরা তোমাকে এটা এই স্ট্রাকচার আসার পরে তোমাকে দেখালাম। তো ভিডিওটা রেকর্ডেড দিয়ে দিব, ওটা আবার একটু চেক করে নিও, ঠিক আছে? মানে এই জিনিসটা একটু বুঝে রাখতে হবে, মূল কথা হচ্ছে এইটা, হ্যাঁ। এবং এটা পারলে তখন তোমার এই যে এইখান থেকে এই পর্যন্ত তোমার ক্যালকুলেশন আর অঙ্কে দেখানো লাগলো না, যদি এই জিনিসটা বুঝে রাখতে পারো। মানে ফুল একটা অনেক বড় অনেকগুলো লাইন তুমি স্কিপ করে ফেলতে পারলা। আচ্ছা, আর কিতাব স্যারের বইয়ের উদাহরণে অঙ্কগুলোতে কী করছে যে এই ফুলটা বাদ দিয়ে লাস্টের এই স্টেটমেন্ট দিয়ে করে দিচ্ছে, অর্থাৎ এটা ভ্যালিড। হ্যাঁ, যে আরও কিছু রাইটারের বইতে ফুল অংশ করে দেখাইছে, কিছু রাইটারের বইতে হচ্ছে স্টেটমেন্ট ডিরেক্ট এটা ইউজ করছে, সো এটা নিয়ে নাম্বার কাটবে না টিচাররা। আচ্ছা ওকে, সামান্য দিফা রিজেন্ট করেছো, হ্যাঁ বলো। আমাদের এক্সাম ক্লাস কিন্তু যে ক্লাসটা ভালো হতে পারে কিন্তু এখন তো নিতে পারি না, টাইম হয়ে যাচ্ছে না হয়তো বলতে চাচ্ছি, আমি তোমার কথাগুলো কেটে কেটে আসছিল, মানে হয়তো এই যে ক্লাসের উপর প্রিপারেশনটা জাস্ট টাইমের মধ্যে নিতে পারতেছো না এক্সামের জন্য। তো এটা ব্যাপার না, আস্তে আস্তে একটু এক্সপার্ট হও। আর কি বলে এটাকে, আমরা তো প্রিপারেশন নেওয়ার জন্য তো ফুল একটা অনেক সময় পাচ্ছ, তো এখন হচ্ছে একটু যে ক্লাসটা শেষ করবো, ক্লাসের পরে তো আমরা 20 মিনিটস সময় দিচ্ছি, এই সময়টুকুতে একটু ফুল এটা নিয়ে থাকো, এটার মধ্যে কনসেন্ট্রেশন দিয়ে রাখো, এটা ভালো হবে, বুঝছো? আচ্ছা, ফাতিমা মারিয়া রিজেন করেছো, আচ্ছা না, সিদ্ধাতুল মুনতাহা রিজেন করেছো, ওকে। আর কার কোন কোয়েশ্চেন আছে বলো, সিদ্ধাতুল মুনতাহা বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া ওখানে যে বজ্রগুণ পদ্ধতির যে সমীকরণটা তৈরি করলাম, ওই যে a1 ওখানে যে মানগুলো বসালাম ওগুলো কি কোনো সমস্যা আছে? পরীক্ষায় ওগুলো মানগুলো নিয়ে এসে বসাতে অনেক টাইম লাগবে? না, কোনো সহজ পদ্ধতি নাই, বজ্রগুণনের নিয়মটা একটু বড়, বুঝছো? মানে এটা সবচেয়ে সহজ ফর্মেটে অনেকটা লাইন কমাই দিয়ে করানো হয়েছে তোমাকে অলরেডি। আচ্ছা, মেহেদি মেহেদি রিজেন্ট করেছেন, মেহেদি বলো। স্যার এই যে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান ওই পাশেরটা চলে আসছে উপরে আলফা সমান 1 হয়ে গেছে। না, এটা তো তোমাকে দেখাইছিলাম অলরেডি, এই লাইনের পরে এই লাইনটার প্রুফটা দেখানো হয়েছে, দেখো এই যে এই প্রুফটা ফুল প্রমাণ দেখানো হয়েছে। লাস্টে যেটা আসছে এটাকে আমরা একটা সূত্র হিসেবে ধরে নিয়ে আমরা কাজ করতেছি, বুঝছো? সেটার জন্য যে এই আলফা ইকুয়ালটা এত, আলফা ইকুয়ালটা এত, তারপর এত সমান এত, সেটা ধরে তারপর কাজ করলাম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সো আমরা আমাদের আজকের লাইভ কন্টেন্ট এখানে স্টপ রাখি। নেক্সট ক্লাসে আমরা আমাদের পরের অংশগুলো নিয়ে আলোচনা করব। আমরা ক্লাস এক্সামটা হচ্ছে তোমাদের 20 মিনিটস আর 25 মিনিটস পর থেকে শুরু করব, ঠিক আছে? তো সেটা পোস্ট আমি গ্রুপে দিয়ে দিব এখনই, হ্যাঁ গ্রুপে একটু পরে দিয়ে দিব, তো সেটা পাওয়া যাবে। আর হোমওয়ার্কগুলো
হচ্ছে হোমওয়ার্ক স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, এই পিডিএফ, এই আজকের লেকচারের পিডিএফটা লাইভ ক্লাস যেটা আমি আপলোড দিব গ্রুপে, আপলোড দিতে বেশি সময় লাগে না, কিন্তু এটা হচ্ছে ভিডিও প্রসেসিং হইতে 1-1.5 ঘন্টা সময় নেয় ফেসবুক থেকে, বুঝছো? কালকে দেখলাম 1.5 ঘন্টার মতো সময় নেয় বড় বড় ভিডিওগুলো, কারণ এখানে রেজুলেশন বেশি তো, ফাইল সাইজ হয়ে যায় অলমোস্ট 2.5 GB 3 GB 2 GB এরকম, সেই জন্য একটু সময় বেশি নেয় ফেসবুক থেকে। তো প্রসেসিং হয়ে যাওয়ার পরে ভিডিওটা যখন অ্যাভেলেবল হবে সেটার ক্যাপশনের মধ্যেই তুমি এই যে লেকচারের স্লাইডটা পেয়ে যাবা, পিডিএফ স্লাইড। তো তাহলে কী হলো, ক্যাপশনে পেয়ে গেলে তোমার জিনিসটা ফাস্টার হইলো, তাহলে সহজ হইলো। ওকে, সো আজকে অ্যাটেন্ডেন্সের একটা ফাইল আমি আজকে তো এখন দেওয়া হয়নি, আজকে অ্যাটেন্ডেন্স নিব না, বাদ দাও, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম।